দর্শক, ভয়াবহ অবস্থা পরিস্থিতি বিরাজ করছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। দর্শক, সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়ায় দর্শক, সাউন্ড গ্রেনেডের ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে। দর্শক, আরো একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিপুল সংখ্যক পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রয়েছে পুলিশের সাজোয়াজান এবং জলকামান। তারপরও শিক্ষার্থীদেরকে আটকানো যাচ্ছে না। আমি জুলাই আন্দোলনে আমার বাম চোখটা পুরোপুরি হারাই এবং আমার ডান চোখটা ক্ষতিগ্রস্ত হয়। আজকে আমি আমার ভাইদের যখন ওরা এক অজস্র টিয়ার শেল লাঠিচার্জ করে যাচ্ছিল, আমি জাস্ট হাত প্রশাসনকে দাঁড়ায় তাদের থামাইতে যাচ্ছিলাম। আমি বলছি, ভাই আমি রেকর্ড করতেছি, ভাই প্লিজ ও আমার ভাইকে বাইরে না, আমার বাইরে কিচ্ছু করে নাই। তারপরে মাথার উপরে কয়েকটা বাড়ি মারলো, আমি আস্তে করে পড়ে গেলাম। আর দেখেন সব আবার কিন্তু দর্শক, পুলিশের অ্যাকশন এই গলির ভিতরে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আবারও কিন্তু পুলিশের পক্ষ থেকে সংকেত দেওয়া হয়েছে সামনের দিকে শিক্ষার্থীদের কিন্তু তাড়িয়ে দেওয়ার জন্য। সাউন্ড গ্রেনেড কিন্তু পুলিশের হাতে, সাউন্ড গ্রেনেড দেখেন, পুলিশের হাতে সাউন্ড গ্রেনেড। ঠিক পুলিশের হাতে কিন্তু সাউন্ড গ্রেনেড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হত্যাকাণ্ডের জায়গায় এটা সাউন্ড গ্রেনেডের ইফেক্ট, এটা কি সাউন্ড গ্রেনেডের ইফেক্ট? ওরা কিসে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে এখানে কথা বলেন? এগুলো কি করছে? সাউন্ড গ্রেনেড থেকে আছে ফাইজলামি কথা বলে নাকি এখানে? ফাইজলামি কথা বলে এখানে পুলিশ সদর ভাঙবে, অবশ্যই ভাঙবে, ঠিক আছে? এতে কোনো ছাড় দেওয়া হবে না। আবার জুলাই নেমে আসবে, আবার জুলাই নেমে আসবে। কইছিল ওরা, এখন জুলাই আবার আসবে, আবার আওয়ামী লীগ এতদিন কইছিল ওরা, এখন দেশপ্রেম থেকে জাগে ওদের পুলিশ। আওয়ামী লীগের পক্ষে কেন থাকে সবসময়? এতগুলো স্টুডেন্ট, ছাত্র, জনগণ, ওরা কেন আওয়ামী লীগের পক্ষে এখন থাকবে? আওয়ামী লীগ বাদ করে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। এতদিন চোখে দেখে ওরা, এখন দেশপ্রেমে যাই কে উতলা পড়ে আসছে নাকি? ওরা ফয়সালা করতে আসছে গেলে। আপনারা দেখছেন জলকামান আনছে, টিয়ার শেল মারতেছে, এটা করতেছে, এটা করতেছে। আমরা কি মারছি ভাই? আমরা তো কিছু মারি। আমরা কি দেশ বিরোধী কিছু করতেছি? আমাদের এগুলো মারবে? আপনারা এখানে ছিলেন ভাই, আপনারা তো দেখছেন কয়টা টিয়ার শেল মারছে, সাউন্ড গ্রেনেড মারছে। ওরা একটার পর একটা মারতেছে। আমাদের আত্মরক্ষার জন্য আমরা কি প্রতিরোধ করবো না? এখনো আছে।